আমি হুজুরকে অনুরোধ করব, বিশেষ করে আমরা কিভাবে প্রতিষ্ঠানগুলো চলাফেরা করাবো, কীভাবে প্রতিষ্ঠান পরিচালনা করব, শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর আমাদেরকে শিখায় আসছে দীর্ঘদিন ধরে। তো আমাদের চলাফেরার ভিতরে কথাবার্তার মাঝে অনেকের মাঝে ভুল ভ্রান্তি হয়েছে। আমি সবার পক্ষ থেকে হুজুরদের কাছে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য বলবো। আমরা ছাত্র, আমরা তাদের সন্তানের ভুল হবেই, এটা স্বাভাবিক বিষয়। তারা আমাদের শিক্ষক, পিতার সমান। তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন এবং আমাদের সকলকে ক্ষমা করে দেন। এ পর্যায়ে আমাদের সামনে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনাবেন, যেগুলো আমাদের প্রয়োজন বা সামনে আমাদের প্রয়োজন হবে, লাগবে। সে বিষয়ে যেন হুজুর আমাদেরকে কিছু মাদানী ফুল পেশ করে। আমি হুজুরকে অনুরোধ জানাবো, হাফেজ শাইখ মাওলানা মোহাম্মদ হাম্মাদ হোসেন আর নুরি সাহেব, হুজুরকে আমি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বুখারী শরীফের সর্বপ্রথম একটা হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থ কি? সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা আরেকটা হাদিস আছে, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অর্থ কি? সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহ তাআলা দেখেন দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন কোরআনের শিক্ষা। আজকে একজন ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, তারা একটা সময় যায় রিটায়ার্ড হয়। হওয়ার পরে ওনার ছেলের কাছে, ওনার মেয়ের কাছে, নাতির কাছে চাইয়া থাকে যে ওনারা চালাইবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা বিদ্যা দিছে, যদি এক ঠ্যাং কবরের তলে চলে গেছে, চলাফেরা করতে পারি না, কোনো মতে নামাজ পড়াইতে পারি, ছেলে মেয়ে কেউ দেখে না আমাদেরকে। একটা মসজিদে গিয়া বললাম যে আপনার মসজিদে আমি 5 ওয়াক্ত আজান দিব, আমার শুধু 3 বেলা খাবার দিবেন, দিবনি? অথবা কোনো একটা এলাকার যাইয়া বললাম আপনাদের বাচ্চাগুলাকে আমি কোরআন পড়াবো, আমার শুধু 3 বেলা খাবার দিবেন, দিবনি? তো সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং কি দেখেন, আজকে জেনারেল লাইনের বিভিন্ন লাইনে মানুষ কাজ করে, জুতার ফ্যাক্টরি, বাবুর্চি কাজ, এর অনেক ধরনের কাজ আছে। তাদের বেতন কত? 17 থেকে 18, 19 হাজার টাকা বেতন। তাদের থাকা খাওয়া নিজের, থাকা খাওয়া শেষে মাসে দেখা যায় 6,000 টাকা থাকে। কয় টাকা থাকে? 6,000। আর আমরা প্রতি মাসে 12,000 টাকা বেতন পাই। এরপরে প্রাইভেট পড়াই, হাদিয়া আছে, এরপর হচ্ছে আপনার এই মাদ্রাসাতে 3 বেলা খাবার, সব মিলিয়ে দেখা যায় মাসে 15-20 হাজার টাকা পড়ে। ওদের থেকে অনেক ভালো আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন, আলহামদুলিল্লাহ। তো যেখানে যাবেন নিয়তরা ঠিক রেখে কাজ করবেন, একমাত্র আল্লাহর জন্য যে কোনো কাজ করব। অনেক সময় অনেক মানুষ বুঝবে না যে আপনি কাজ করতেছেন ভালোর জন্য, কিন্তু সে মনে করবে যে খারাপের জন্য। দেখা যায় বাবুসি সাহেবরে গালি দিয়েছেন একটা কারণে, কিন্তু বাবুসি সাহেব মনে করবে অন্যরকম, কিন্তু আপনি আপনার জন্য গালি দেন না, দিছেন কার জন্য? ছাত্রদের জন্য। আবার অনেক কাজ, যেমন আজকে ওই বিল্ডিংয়ে পানি নাই, বাড়িওয়ালার আমি ফোন দিয়েছিলাম যে ভাইজান পানি নাই, কয় লাইনে পানি বন্ধ, পানি পামু কীভাবে, আমরা দিমু কীভাবে? আর আপনার তো বড় বড় ফোলাফাইন এদিক সেদিক যাইতে পারে, আর নিচের মাদ্রাসার ছোট ছোট বাচ্চা, এরা কি করে আপনি এটা দেখেন না? লাইনে পানি নাই। তো আমি বললাম আমার বিল্ডিংয়ে লাইনের পানি আছে, আপনারটা নাই কেন? কয় 2টা বিল্ডিং 2টা লাইন আলাদা। এখন এই জিনিসটা অনেক ছাত্রদের কাছে ভালো লাগবে, আবার কি লাগবে?
খারাপ লাগবে, কিন্তু হুজুর তো চেষ্টা করছে, হুজুর তো নিজে শ্রম দিছে। আর যে আমি তো কাজ করতেছি এখানে আপনাকে খুশি করার জন্য বা আপনার করার জন্য, এই ধরনের না। আমি যে কোনো কাজ করতেছি যেন আপনার হকটা আদায় হয়, আর যেন আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারি। কেননা দিন শেষে আমি একদিন না একদিন মারা যাব। এমনও হতে পারে যে পরিমাণ পেরেশানি আমার প্রতিষ্ঠানে হয়, আমি যাওয়ার পর আজকে রাত্র মারা যাইতে পারি। মারা গেলে গতকালকে যদি আমি হারাম পন্থায় ভাবে একটা টাকা কামাই, সবার আগে এটার হিসাব আমাকে আল্লাহ তাআলা ধরবে। আল্লাহ তাআলা নামাজ পড়ি না, রোজা রাখি না, এটা আল্লাহ মাফ করে দিব, আল্লাহর হক। কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। আমি ইচ্ছাকৃতভাবে বান্দারে কষ্ট দিছি, ইচ্ছাকৃতভাবে কারো টাকা মাইরা খাইছি, এটা আল্লাহ কখনো মাফ করবে না যতক্ষণ ওই বান্দা মাফ না করবে। তা আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে আপনাদের হক আদায় করার জন্য। কেননা কোনো বাবা চায় না তার ছেলে তার বদনাম করুক, কোনো ওস্তাদ চায় না তার ছাত্র তার বদনাম করুক, কোনো বাবুর্চি চায় না তার খাবার খেয়ে তার লোকেরা বদনাম করুক। তা আমরা চাইছি যেন আমাদের সুনাম আপনারা সারা বাংলাদেশে ছড়ান, সারা বাংলাদেশে ছড়ান, এটা আমরা চাইছি। কিন্তু নিজেদের অবস্থানের কারণে, বিভিন্ন নিয়ম শৃঙ্খলার কারণে হয়তো কিছু নিয়ম এলোমেলো হয়েছে। আবার এখানে 100 মায়ের 100 সন্তান আছেন, এর ভিতরে 10-12 জন এলোমেলো আছে। যেমন আজকে এক ছেলের মোবাইল নিয়ে গেছে চুরি করে, এই যে কি যেন নাম, বাইজিৎ না কি যেন নাম, সকালে ওই বিল্ডিং থেকে নিয়ে গেছে। তোর বাবাই ফোন দিয়ে আমার দুনিয়ার চিল্লাপাল্লা এবং বলতেছে মোবাইলটা চুরি হয়েছে, আপনারা যদি এটার লগে জড়িত না থাকেন নিচে কে, বুঝছেন? এবং কি অনেক ফাফর, আমার মোবাইল জরিপানা দিতে হবে, না দিলে আমি এটা করব সেটা করব। কিন্তু এই মোবাইলটা আমি জমা রাখছি, সে 2 দিন আমার ফাইনজাবি দুইয়া দিয়ে মোবাইলটা নিয়ে গেছে। কজুর ফাইনজাবিটা দুইয়া দেয়, তারপর মোবাইলটা আমার দিয়ে দেয়, মানে ঘুষ এক ধরনের। তো নিচে ভালো কথা, যে নিছেন আপনারা আলেমুলামা মানুষ, ছেলেটার মোবাইলটা দিয়ে দিয়েন। কেননা এই মোবাইলটা নিয়ে আপনি শুনেন, পরের হক খাইয়া কখনো আপনি উন্নতি করতে পারবেন না। আপনি নিয়ত করেন, কেমন নিয়ত করেন? যে আল্লাহ, আজকে আনোয়ার মাহাদি সাহেব দেই কত দামি মোবাইল চালায়, আমার দেও না একটা দামি মোবাইল চালানোর তৌফিক। আজকে হুজুরে দেখি এমনি চলে, তুমি আমার দাও। আল্লাহর কাছে উসিলা দর আর আল্লাহর কাছে চা, দেখবে আল্লাহ তাআলা দিব। আল্লাহর কাছে অভাব নাই, আমরা চাইতে পারি না। আমার লগের ভাই ব্রাদার, আমার এলাকার একজন ভাই আছে, নাম হচ্ছে কাইয়ুম। কি নাম? হ্যাঁ রে, ছোট থাকতে আমরা সিধা সিধা বলে রাখতাম। হ্যাঁ, যেমনি হোক মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া থেকে ট্রলার দইরা ইটালি গেছে, এখন বাড়িতে দোতলা বিল্ডিং উঠাইছে, হাতে 2টা দামি দামি মোবাইল, S20 আলট্রা। এই মোবাইল নিয়ে হাটে, মাঝে মাঝে আমরা দেখলে কয়, এ হাম্মাদ এদিকে আসো, তোমার কি অবস্থা? অথচ সে আমার ছোট। তো দেখেন আল্লাহ তাআলা তারা কত অবস্থানে উড়াই দিস। আগের যুগ নাই, আগে মানুষ না খাইয়া মরছে, আর এখন মানুষ খাইয়া মরে। আগের মানুষ একটা গড় করতে পারে না, বিদেশ যাইতে পারে না, খাবার খাইতে পারে না। আর এখন দেখেন মানুষ শুধু তার কাছে একটা টাকা নাই, 10তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। কেমনে? লোন উড়াইয়া, ব্যাংকেতে বিভিন্ন সেটার মাধ্যমে। তো অনেক আছে, এখন বর্তমান যুগ সহজ, তবে আমরা চাইতে পারি না। আপনি পরের জিনিস লোভ করবেন, দেখবেন আপনি জীবনে বড় হইতে পারবেন না। আজকে মোবাইল চুরি করছেন, দেখবেন আপনি আজীবন ছোটই থাকবেন। পরের টাকা মাইরে খাইছেন, আজীবন দেখবেন আপনার অভাব কখনো শেষ হবে না। আর আপনি যখন দেখবেন কারো জিনিস চুরি করবেন না, বাটপারি করবেন না, সিটারি করবেন না, হক পথে চলবেন, প্রথম 2 বছর 3 বছর আল্লাহ তাআলা আপনাকে অনেক কষ্ট দিবে। দেওয়ার পরে এরপর আল্লাহ তাআলা আপনাকে এমন উঁচাই মাকাম দিবে যা কখনো কল্পনাও করতে পারবেন না। বেশি না, আমাদের যাত্রাবাড়ি বড় মাদ্রাসার হেমায়েত সাহেব একটা সময় হুজুরের নিজের মুখের কথা, উনি মসজিদে নামাজ পড়াইতে যাইব, 5 টাকা রিক্সা ভাড়া দিবে, রিক্সা ভাড়াটা নাই। খাবার খাইতে পারে না, যারা যাত্রাবাড়ি পড়ছেন তারা জানেন, খাবার খাইতে পারি না, 3 দিন 2 দিন না খাইয়া, সকালে রুটি না খাইয়া গেছি। তারপরে কোনো মানুষের কাছে বলি না যে আমার কাছে টাকা নাই। অথচ এখন বর্তমানে একটা বই ওনার 2 কোটি 2.5 কোটি টাকা বিক্রি হয়। আল্লাহ তাআলা উড়াই দিছে না? হ্যাঁ, আপনার অনেক লোক আছে, আপনি দেখেন আপনার গ্রামে যারা হক পথে চলছে তাদেরকে আল্লাহ তাআলা দেয়, তবে একটু পরীক্ষা করে দেয়। তা আমরা আলেমুলামা মানুষ, এখান থেকে যাওয়ার পরে
যাই করেন নিয়তটা ঠিক রাখবেন যে আল্লাহ আমি পরের বাচ্চা পড়াবো শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের এখান থেকে আপনারা কয়েকটা শিক্ষা নিতে পারেন আমাদের উস্তাদদের দীক্ষা। একটা শিক্ষা নেন যে আনোয়ার মাহাদি সাহেবের দীক্ষা, হুজুরে যে কথা বলে ঠাস ঠাস করে কথা বলে ফেলে, এইটা আপনি শিক্ষা নেন। এখান থেকে যাওয়ার পরে আপনি মাদ্রাসার মোতান সাহেব যত কিছুই হোক, আপনি শুরুর থেকে একদম শেষ পর্যন্ত কোনো এলোমেলো দেখবেন, প্রথমে বুঝানোর চেষ্টা করবেন। কি চেষ্টা করবেন? বুঝাইয়া বুঝবেন, আবার এলোমেলো কথা বলা হইবে না, বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। এরপরে যাইয়া যখন না বুঝে মানে তখন আপনি গিয়া চেষ্টা করবেন সমাধান করার লেগে, বুঝতে পারছেন? তারপর অনেক মাদ্রাসায় দেখবেন মোতান সাহেবরা আছে না, পা টিপ্পা থাকে অনেক হুজুর, এদের আপনি এদের মতন যে মোতান সাহেবের নামাজ পড়ে না এটাও আপনি কইলেন হা, মোতান সাহেবে হারামরে হালাল কইছে এটাও আপনি হা কইছেন, তাহলে দেখবেন চাকরি টিকবো 3 মাস 4 মাস, এরপর চাকরি নাই। আর যদি হক কথা বলেন, আপনাকে 100 বছর পরে হইলেও আপনাকে বলবো যে না লোক হুজুর ভালো, আর এটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। কোনো বান্দার কাছে চাওয়ার দরকার নাই তো, আল্লাহর কাছে অভাব আছে? এই বেশে আপনারা ছাত্র ভর্তি হয়েছেন পরে 120 জন, নুরানি উফাজ মিলে পরে 140 জনের মতো ছাত্র আল্লাহ দিয়েছে। কুরবানির পরে এমন হইতে পারে ছাত্র হইতে পারে 300, আবার এমন হইতে পারে নাও। তো রিজিক হয়েছে আল্লাহর কাছে। আমার কপালে আল্লাহ তাআলা যেটা রাখছে, আমার জন্মের কত বছর আগে রিজিক লেখছে? কত বছর? হ্যাঁ, 50,000 বছর আগে লেখছেন। তো এই রিজিকটা আমি কিভাবে পাবো এটা আমার হাতে রাখছে আল্লাহ তাআলা। আমি যদি হালাল পন্থা খাইতে চাই আল্লাহ হালালভাবে খাওয়াইবো, আর যদি হারাম পন্থা খাইতে চাই আমাকে হারামভাবে খাওয়াইবো। তবে তুমি ধৈর্য ধরলে হালালভাবে খাওয়াইবো, হারাম লাগবে না। তো রিজিকে যদি তোমার মাছ, ফলাও, কমলা, হেলিকপ্টার দিয়ে ঘুরান রাখছে, তাহলে এটা আজ হোক কাল হোক ঘুরবেন, বুঝছেন? অনেক লোক আছে যে রফিকুল ইসলাম মাদানি, আমাদের কত ছোট রফিকুল ইসলাম মাদানি সাহেব, অনেক ছোট না? অথচ আল্লাহ তাআলা একটা বয়ান দিয়েছে সরকার বিরোধী, এই বয়ানের কারণে পুরা ভাইরাল। এলেম থাকুক বা না থাকুক, এখন তো সব জায়গায় ওনাকে চিনে জানে, উঠে গেছে, আল্লাহ তাআলা কবুল করে নিছে। তো আপনাকেও আল্লাহ তাআলা কবুল করবে, আপনার নিয়তটা ঠিক রাখতে হবে, আর বাচ্চাদের হকটা আদায় করতে হবে। সর্বোচ্চ চেষ্টা করবেন। একটা হচ্ছে আপনি করতেছেন পারতেছেন না, হিটার জন্য আল্লাহ তাআলা মাপ দেবে, কিন্তু আপনি বাচ্চাদের বয়সটা অনেক দামি, অনেক, তাদেরকে চেষ্টা করবেন নুরানিতে 6 বছর বয়সে নুরানিতে ভর্তি করায়, 9 বছর বয়সে নুরানি শেষ করে হেফজখানার ভিতরে 13 বছর বা 14 বছর বয়সে হেফজ শেষ করাইতে হবে। এরপর কিতাবখানায় পাঠাই দিবেন। যেই ছেলেটার বয়স বেশি হয়ে যাইব তারা চেষ্টা করবেন হেফজখানা থেকে বাদ দিয়া কিতাবখানায় ঢুকাই দিতেন। হাফেজ হওয়ার শর্ত না, অনেক ফলামেন আছে হাফেজ হওয়ার পরে ভুলা যায়, কিন্তু মাওলানা হওয়ার শর্ত। কি হওয়ার শর্ত? মাওলানা হইতে হবে, তো জান্নওয়ালা হইতে হবে। তো যাই হোক, এখান থেকে যাওয়ার পর আপনারা মাদ্রাসাতে নিজেরা একটা কথা বলে দেই, এমনভাবে খেদমত করবেন যে আমার আগে আমার মতন কোনো শিক্ষক হুজুরে পায় না, আমার পরে পাইতো না। এই ধরনের চেষ্টা করে যখন খেদমত করবেন, দেখবেন আপনি অনেক উঁচাই মাকাম দান পাইবেন, অনেক উঁচাই মাকাম ইনশাল্লাহ। পারবেন নি? আর যেখানে যাবেন সর্বোচ্চ চেষ্টা করবেন প্রতিষ্ঠানটা নিজের হাতে নিতে। কেমনি নিজের হাতে নিবেন? মোতান সাহেব বাজার করে, বাজারের দায়িত্বটা আপনি নিবেন। পড়ায়, এটা আপনি দায়িত্ব নিবেন। কালেকশন করে, এটা আপনি দায়িত্ব নিবেন। মিটিংয়ের ভিতরে কথা বলে, এটা আপনি দায়িত্ব নিবেন। একটা সময় কি হবে, আপনার যোগ্যতা হবে কিভাবে একটা প্রতিষ্ঠান চালাইতে হবে, এই যোগ্যতাটা হয়ে যাবে। ফরের আন্ডারে থাইকা আপনি যোগ্যতা গড়াইতে পারবেন। আর যদি আপনি মনে করেন না আমি কি বাজার করার দায়িত্ব আমার, তাহলে দেখবেন একটা সময় জীবন আপনি আজীবন চাকরি করে যাবেন, কখনো পরিচালক বা কোনো প্রতিষ্ঠাতা হইতে পারবেন না। যদি আপনি কষ্ট করেন, এখন শ্রম দেন, ব্যয় হইল, আপনার শিক্ষা হবে কিভাবে কোন জায়গায় কথা বলতে হয়, এটা শিক্ষা হবে। তো ইনশাল্লাহ আমি দোয়া করি 2030 সালের ভিতরে আমার যারা ছাত্র আছেন সবাই নিজ নিজ অবস্থান থেকে আল্লাহ তাআলা যেন তাদেরকে প্রতিষ্ঠিত করে দেন।